এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। রাজপথে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদির প্রত্যাশার দেশ গঠন এবং তার খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার শপথ নেন হাদির সতীর্থরা। দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক। এর আগে শাহবাগের হাদি চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী ইনকলাব মঞ্চের আয়োজনে জমায়েত হয় বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। আপনারা বাংলাদেশের বক্তব্যে ওসমান হাদির হত্যাকারীদের পাকড়াও করতে দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তার বড় ভাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করে প্রতিহত করারও কথা বলেন ওমর ফারুক বিন হাদি। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনো হতে দিব না। 25 ডিসেম্বরের মধ্যে হাদির হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। অন্যদিকে ভোর থেকে শুরু করে রাত অবধি দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ আসছেন ওসমান হাদির কবর জিয়ারতে। যদিও বিধিনিষেধ থাকায় সমাধির কাছাকাছি না যেতে পেরে বেষ্টনীর বাইরে থেকেই দোয়া করে বিদায় নিচ্ছেন সবাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।